মোহাম্মদ মাহমুদুল হাসান সাহেব দামাত বরকাতুহু এবং তাহসিন পদ্ধতিতে বয়স্ক কোরআন শিক্ষা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সদয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذابي لشديد. صدق الله مولانا العظيم. আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকে এই মাদ্রাসাতুল কোরআন মাদ্রাসা একটা বিশেষ উপলক্ষে এখানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। যেন সকলেই দিল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে প্রায় 12 জন ছাত্র ছাত্রী এরা কোরআনের নাজেলা সবক নিবে, কোরআনের নাজেলা সবক নিবে। 4 জন ছাত্র ছাত্রী নাজেলা থেকে কোরআনের হিফজ সবক নিবে। বিষয়টা আমাদের কাছে একটা গতানুগতিক স্বাভাবিক বিষয় মনে হয়, কিন্তু এটা আসলে কোনো স্বাভাবিক বিষয় নয়। কারণ এরা সকলেই কোরআনের ছাত্র, কোরআনের ছাত্রী, সবাই কোরআনের শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। এরা কোনো স্বাভাবিক ছাত্রছাত্রী নয়। প্রতিষ্ঠানটা গত প্রায় 4 মাস আগে থেকে শুরু হয়েছে। 4 মাস আগে থেকে যাত্রা করে 4 মাস পরে প্রতিষ্ঠানের ফসল 4টা বাচ্চাকে আমরা শুরু থেকে পড়িয়ে হেফজখানা পর্যন্ত নিয়ে এসেছি। 12 জন বাচ্চাকে মাত্র 2 থেকে 2.5 মাস পড়িয়ে এখন ওনাদেরকে নাজারা সবক পর্যন্ত নিয়ে আসছে। এটা আমাদের শুধু এই মহল্লাবাসীর জন্য নয়, শুধু এই বাচ্চাদের গার্জিয়ানদের জন্য নয়, এটা পুরা বাংলাদেশের জন্য একটা বহু বড় রহমত। কারণ একটা বাচ্চার ধীরে কোরআন বসা মানে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজতের জিম্মাদারি যে নিয়েছেন, এই বাচ্চার সিনাকে তিনি নির্বাচন করেছেন যে এখানে আমি এটা রাখলাম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলতেছেন আমি কোরআন দুনিয়ায় পাঠিয়েছি, এটা সংরক্ষণ আমি করব। কোথায় করবে, কিভাবে করবে, এটা আল্লাহ তাআলার জিম্মাদারি। আল্লাহ তাআলা যে বাচ্চাগুলোকে বেছে নিয়েছেন, যে বাবা মা সন্তানগুলোকে বেছে নিয়েছেন যে ওদের সিনায় আমি কোরআন রেখে আমার কোরআনকে সংরক্ষণ করব, এই বাচ্চাগুলো স্বাভাবিক কোনো বাচ্চা না। এই বাচ্চাগুলোর বাবা মাও স্বাভাবিক কোনো বাবা মা নয়। এই বাচ্চাগুলো যে প্রতিষ্ঠানে পড়ে, এই প্রতিষ্ঠানটাও কোনো স্বাভাবিক প্রতিষ্ঠান নয়। কোরআন যেমন মহান, শুধু কোরআনের বরকতে এই বাচ্চাগুলোর বাবা মাও মহান হয়ে গিয়েছে। সমস্ত বাবা থেকে আল্লাহ তাআলা এদের দাম শুধু কোরআনের কারণে বাড়িয়ে দিয়েছেন। এই বাচ্চাগুলোর দাম হাজার কোটি বাচ্চাদের মধ্যে থেকে শুধু কোরআনের কারণে বেড়ে গিয়েছে। এই বাচ্চাগুলোর ওস্তাদের দাম শুধু কোরআনের কারণে হাজার শিক্ষার ওস্তাদের থেকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। খায়রুকুম মান তাআল্লামা কোরআন ওয়া আল্লামা। নবীজি বলেন, যিনি কোরআনের ছাত্র, যিনি কোরআনের ওস্তাদ, দুনিয়াতে ওনারা সর্বশ্রেষ্ঠ মানুষ। ফলে প্রতিষ্ঠানটা গত 4 মাসে আজকে এতজন ছাত্র আমাদেরকে উপহার দিল। যে ছাত্র সার্টিফিকেট হলো দুনিয়াতে ওরা সর্বশ্রেষ্ঠ মানুষ। ওনাদের ওস্তাদের সার্টিফিকেট হলো
ওনারা দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মানুষ। এজন্য এটা আমাদের শুধু এই এলাকার জন্য নয়, পুরা দেশের জন্য একটা রহমত, পুরা দেশের জন্য একটা বরকত, পুরা দেশের জন্য একটা গৌরব আর অহংকারের বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামতটাকে কদর করার তৌফিক দান করুন। আমিন। এরপরেও যাত্রা মাত্র শুরু হয়েছে, কিছু বাচ্চা হ্যাজ মাত্র নিয়েছেন, এই যাত্রাটা মাত্র শুরু, মাত্র আজকে সবক শুরু করবেন। কিছু বাচ্চা নাজারা নিয়েছেন, ওরা আজকে থেকে কোরআনের সবক শুরু করবে। শুরুই হয়, শুরু কখনো শেষ হয় না। এই যাত্রা বহুত লম্বা। এই লম্বা যাত্রা বাচ্চার গার্জিয়ান এবং বাচ্চার ওস্তাদ, এই তিনজনকে সমানভাবে মেহনত করতে হবে। বাচ্চাকেও মেহনত করতে হবে, বাচ্চার বাবা মাকেও মেহনত করতে হবে, বাচ্চার ওস্তাদদেরকেও মেহনত করতে হবে। এই তিনজনের মেহনতের সমষ্টি যখন একত্রিত হবে, তখন এই বাচ্চা রেজাল্ট হবে। এই তিনজনের মেহনত যখন একত্রিত হবে, বাচ্চা পড়ে মেহনত করবে, বাচ্চার ওস্তাদ পড়িয়ে মেহনত করবে, আর বাচ্চার বাবা মা বা গার্জিয়ান যারা আছেন, ওনাদের কিছু দায়িত্ব আছে, ওনারা ওনাদের দায়িত্বগুলো পালন করে মেহনত করবেন। এই তিনজনের মেহনত যখন এক জায়গায় আসবে, তখন ইনশাআল্লাহ যিনি জড়িয়েছেন, দেখা যাবে 1 বছর পরে হাফেজ হয়ে গিয়েছেন, 2 বছর পরে হাফেজ হয়ে গিয়েছেন। যিনি নাজারা নিয়েছেন, উনি 2 মাস পরে হাফেজের উপযুক্ত হয়ে গিয়েছেন, 6 মাস পরে হাফেজ নেওয়ার উপযুক্ত হয়ে গিয়েছেন। যখন মেহনত সমষ্টিভাবে আগাবে, তো ফলাফল ইনশাআল্লাহ তাড়াতাড়ি আমাদের সামনে ধরা যাবে। জন্য ছাত্রের মেহনত তো ছাত্র করবেন, উস্তাদের মেহনত উস্তাদ করবেন, আর বাবা মা বা গার্জিয়ান যারা আছেন, ওনাদের দায়িত্বটা ওনারা পালন করবেন। শুধুই ছাত্রকে মাদ্রাসায় দিয়ে গেলাম, শুধুই ছাত্রকে ওস্তাদের হাতে দিয়ে গেলাম, আর ওস্তাদ ওকে পড়িয়ে ওকে হাফেজ বানিয়ে দিবে, এটা কোনো মেশিন না যে মেশিনের এক মাথা দিয়ে একটা পার্টস ঢুকে দিবেন, আরেক মাথা দিয়ে তো এটা একটা কিছু তৈরি হয়ে বের হবে। বিষয়টা এরকম না, এটা এমন না যে এটা কোনো মেশিনের আকৃতি, যে একটা ক্লাস আছে ভিতরে ঢুকিয়ে দিলাম, এই পাশে সুতা ঢুকাইলাম, ওই পাশে কাপড় বের হয়ে আসলো, এবারে কাপড় ঢুকাইলাম, ওই পাশে রং হয়ে আসলো, এই পাশে রং করে ঢুকাইলাম, ওই পাশে ইস্ত্রি হয়ে আসলো, এই পাশে কাইটা দিয়ে দিলাম, ওই পাশে সেলাই হয়ে কাপড় বইরা গেল। এটা এরকম কোনো ফ্যাক্টরি না। এটার ভিতরে সমষ্টিগত মেহনত লাগবে, উস্তাদের মেহনত লাগবে, ছাত্রের মেহনত লাগবে, ছাত্রের আব্বা আম্মা গার্জিয়ানের মেহনত লাগবে। এই তিনজনের মেহনত যখন এক জায়গায় হবে, তো আল্লাহ তাআলা এখানে ফলাফল দিবেন। উদ্দেশ্য আল্লাহ তাআলা তখন পুরা করবেন। গার্জিয়ান যারা, আব্বা আম্মা যারা, ওনাদের 1 নাম্বার কাজ নিজেরা গুনাহ ছেড়ে দেওয়া। 1 নাম্বার কাজ, যিনি চান আমার সন্তান আলেম হোক, যিনি চান আমার সন্তান হাফেজ হোক, ওই মার গুনাহ করার সুযোগ নাই, ওই বাবার গুনাহ করার সুযোগ নাই। কোনো কবিরা গুনাহ করতে পারবো না, কোনো সগীরা গুনাহ করতে পারবো না। আমি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, আমি নামাজটা ঠিকমতো করছি না, আমি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, আমি পর্দাটা ঠিকমতো করছি না, আমি বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, আমার ঘরে বড় টিভিটা আমি নামাইলাম না, বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, বড় মোবাইল চালিয়ে গুনাহ করা আমার বন্ধ হইল না। এটা কি কোনো মেশিন নাকি যে একদিন দিয়ে ঢুকে দিয়ে আসছি, তো হুজুর ওইটাকে হাফেজ বানিয়ে বের করে দিবে? বিষয়টা এরকম না। এটা আল্লাহ তাআলার কোরআন। আল্লাহ যে সিনার কাছে রাখতে চাইবেন, ওই সিনার কাছে রাখবেন, যার কাছে রাখতে চাইবেন না, আল্লাহ ওকে দিবেন না। অল্প সময়ের জন্য কেউ যদি পায়ও, সে ভুলে যাবে, তার এটা আমল করার নসিব হবে না। আমরা অনেক দেখেছি, অনেক সাথী ভাই আমাদের সাথে হাফেজ হয়েছে, 2-4 বছর পরে ভুলে গেছে। 2-4 বছর পরে সাক্ষাৎ হয়েছে, অবস্থা কি জিজ্ঞেস করছি, অবস্থায় দাঁড়াইছে, সে ভুলে গেছে। এই জন্য যারা আব্বা আম্মা আছে, আমরা গার্জিয়ান আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। আমাদের 1 নম্বর দায়িত্ব, আমি যদি আমার সন্তানকে ভালো হাফেজ বানাইতে চাই, আলেম বানাইতে চাই, তো আমি তাকে কোরআনের দারুল করানোর জন্য পাঠাইলাম। এটা কোনো এরকম শিক্ষার কাজ না যেখানে শিক্ষিত হয়ে সে 2 লক্ষ টাকা বেতনের চাকরি করবে, সাবারে 6 তলা একটা বাড়ি করার ব্যবস্থা হবে, এরকম কিছুই না। রিজিকে যা আছে
সেটা হয়তো ব্যবস্থা হবে, তবে কষ্টের জিন্দেগি হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু এই জিন্দেগি যদিও একটু কষ্টের কাটবে, একটা জিন্দেগি সামনে আছে যেখানে শান্তি আর সুখ ছাড়া কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ। ওটা সামনে অপেক্ষা করছে, ওইটার জন্য এত মেহনত। এক নম্বর কাজ বাবা মার জন্য, এক নম্বর কাজ গুনাহ ছেড়ে দিতে হবে। হাফিজের কোরআনের আম্মা ব্যাপারটা চলতে পারবে না, হাফিজের কোরআনের আব্বা বেনামাজি হতে পারবে না, হাফিজের কোরআনের আম্মা বেনামাজি হতে পারবে না, মিথ্যা কথা বলতে পারবে না, অন্যের নাম না বলে নিতে পারবে না, অন্যের দোষ ত্রুটি তার পিছনে বলতে পারবে না। কোন ধরনের মিথ্যার সাথে হাফিজের কোরআনের আব্বা আম্মা চলতে পারবে না। বাবা মার এই আমলের বদ তাসির বাচ্চাদের উপরে পড়ে। আপনি দিয়ে গেছেন এখানে, বাচ্চাকে তো পড়াইও ঠিক মতো, বাসায় যাওয়ার পরে লম্বা একটা টিভি আপনিও নিয়ে বসছেন, রাত্রে বাচ্চাও নিয়ে বসছে আপনার সাথে। আপনি যতই বাচ্চাকে বলেন ও তো শুনবে না। আপনার সবাই মিলে যখন টিভি দেখতেছেন, গুনাহ করতেছেন, সারা দিনে যা জমা হইলো রাতে সব বের করে দিলেন। কারণ আলো আর অন্ধকার কখনোই এক জায়গায় জমা হয় না, ইলম আর গুনাহ কখনোই এক জায়গায় জমা হয় না। সারাদিন ওর সিনা উস্তাদরা মেহনত আর চেষ্টার মাধ্যমে কোরআনের ইলম উঠাইলো, আর রাতে বাসায় গিয়ে যখন গুনাহ করলো তো ইলমটা বের হয়ে গেল, ভুলে গেল। আর আপনি আইসা অভিযোগ করছেন 6 মাস পড়লো, কি পড়লো? 1 বছর ধরে মাদ্রাসায় দিলাম, কি হইলো? 2 বছর ধরে মাদ্রাসায় দিলাম, কি শিখলো? কি শিখাইলো? আপনি তো ডলারটা ছিদ্র করে রাখছেন, ওখানে তো জমা হচ্ছে না। আপনি তো পাতিলটা ছিদ্র করে রাখছেন, ওখানে তো থাকছে না। এরকম রাখতেছে, থাকতেছে না, কারণ পাত্রটা ছিদ্র নিচে দিয়ে গুনাহ করে ছিদ্র করে রাখছেন। 2-4টা শব্দ শিখে বাসায় যাওয়ার পরে যখন টিভির সামনে বসে এই শব্দ সে ভুলে যায়। যখন এই বাচ্চার হাতে আপনার বড় মোবাইলটা দিয়ে দেন, ও যখন ইউটিউব ছাড়ে বিভিন্ন জিনিস দেখে, তো ওর তো পাত্রটা ছিদ্র হয়ে গেল, যা 2-4টা শব্দ শিখ সেটা ভুলে গেল। 2 বছর কেন 6 বছর থাকলেও কি হবে? কত প্যাকেট আপনি মাছ ধরলেন তো একটা পাত্র রাখলেন, পাত্রটা যদি নিচে দিয়ে ছিদ্র হয়, এই মাছ এই পাত্রে জমা থাকবে, এই ডালাতে জমা থাকবে। এজন্য বাবা মা যারা আছেন আপনারা সতর্ক হয়ে যান, সিদ্ধান্ত নেন যে আমার বাচ্চাকে আমি হাফিজ বানাবো, আমার বাচ্চাকে আমি আলেম বানাবো। সুতরাং তাকে শুধুই মাদ্রাসায় দিলে চলবে না, তার ঘরটাও মাদ্রাসার পরিবেশ বানাইতে হবে, তার ঘরটাও গুনাহমুক্ত বানাইতে হবে এবং নিজেকেও গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। 1 নম্বর কাজ, সংক্ষেপে বলে সামনে যাচ্ছি। 1 নম্বর কাজ বাবা মার জন্য গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নম্বর কাজ বাচ্চার জন্য দোয়া করতে হবে। এই বাচ্চার জন্য দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আল্লাহ বাচ্চাটাকে আমি আপনার রাস্তায় দিয়েছি, আপনি আমার বাচ্চাটাকে কবুল করেন, আপনি আমার বাচ্চাটাকে হাফেজ বানিয়ে দেন, আপনি আমার বাচ্চাটাকে কোরআনের দারুল বানিয়ে দেন, আপনি আমার বাচ্চাটাকে কোরআনের খাদেম বানিয়ে দেন। এটা আল্লাহ তাআলার কাছে কান্নাকাটির মাধ্যমে কবুল করে নিতে হবে। বহু বাবা মা এমন আছে জীবনে একবার হাত উঠায় না সন্তানের জন্য, আল্লাহ আমার বাচ্চাকে আপনি হাফেজ বানিয়ে দিন, একবার উঠায়। বহু বাবা মা এমন আছে যে বলতে পারবে না জীবনে একবার বাচ্চার জন্য হাত উঠে আর 2 ফোঁটা চোখের পানি দিয়েছে, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি কবুল করেন, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি হাফেজ বানিয়ে দেন। আমি তো মাদ্রাসায় দিলাম, এর চেয়ে বাইরে তো আমার আর কিছু করার নাই, আমি তো পাঠায় দিলাম, আপনি দিয়ে দেন। জন্য বাবা মা যারা আছেন সন্তানের জন্য কল্যাণকামী হন। শুধু পয়সা খরচ করা, শুধু মাদ্রাসা পাঠিয়ে দেওয়া আমাদের দায়িত্ব শেষ নয়। শেষ রাতে উঠে সন্তানের জন্য 2 ফোঁটা চোখে পানি ফেলা, আল্লাহ তাআলার কাছে বলা, এটাও বাবা মা হিসেবে আমাদের দায়িত্ব। যে আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি কবুল করেন, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি হাফেজ বানিয়ে দেন, আল্লাহ আমার বাচ্চাটাকে আপনি দিনের খাদেম হিসেবে কবুল করেন, শয়তানি ধোঁকা থেকে হেফাজত করেন, ওর জিহাদ শক্তি বাড়িয়ে দেন, ওর পড়াশোনা মনোযোগ বাড়িয়ে দেন। নিজের মতো করে নিজের ভাষা নিজের আবেগ নিয়ে আল্লাহ তাআলার কাছে বলা। 1 নম্বর কাজ গুনাহ ছেড়ে দাও। 2 নম্বর কাজ সন্তানের জন্য দোয়া করা। 3 নম্বর কাজ যে উস্তাদদের কাছে, যে ম্যাডামদের কাছে বাচ্চা পড়ে, এই উস্তাদ আর ম্যাডামদের খোঁজ খবর রাখা, ওনাদের সাথে সুসম্পর্ক রাখা। কোনোভাবেই যেন বাচ্চা উস্তাদদের সাথে ম্যাডামদের সাথে নিজের
আচরণের মাধ্যমে বেয়াদবি না হয়, নিজের আচরণের মাধ্যমে বেয়াদবি না হয়, কথা বলার মাধ্যমে বেয়াদবি যেন কোনোভাবেই না হয়, অসুন্দর আচরণ কোনোভাবেই যেন আমার থেকে প্রকাশ না পায়। এটার বিপরীতে ভালো আচরণ করা, খোঁজখবর রাখা, ভালো মন্দ জিজ্ঞেস করা, মহাব্বত রাখা। আমার বাচ্চাকে যিনি পড়াচ্ছেন ওনার ব্যাপারে যদি মহাব্বত থাকে তো ওনার সিনা থেকেই তো আমার বাচ্চা এলেম পাইতেছে, এলেমের ভিতরে বরকত হবে। 2 নাম্বার কাজ। 3 নাম্বার কাজ, বাচ্চা উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখা, উস্তাদদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, তাদের সুবিধা অসুবিধাতে তাদের পাশে দাঁড়ানো, তাদের খেদমত করার চেষ্টা করা, তাদের জন্য দোয়া করা, মাঝে মাঝে হাদিয়া দেওয়া, খেদমত করার চেষ্টা করা। এটার দ্বারা উস্তাদেরও মহাব্বত বাড়বে, উস্তাদের পক্ষ থেকে দোয়া আসবে এবং খাস নজর থাকবে, বিশেষ নজর থাকবে। শুধু গেটে এসে বাচ্চাটাকে দিয়ে গেলেন আর খোঁজখবর নিলেন না, বুঝলেন আমার বাচ্চাটার কি অবস্থা, ওর মেধা কেমন, ওর পড়াশোনা কেমন, ও মনোযোগী কিনা, একটু খোঁজখবর রাখলেন না, আনলেন আর গেটের সামনে রেখে চলে গেলেন। এটার দ্বারা আপনার এই দায়িত্বটা আদায় হবে না। উস্তাদদের সাথে কথা বলা, সুসম্পর্ক রাখা, ভালো মন্দ খোঁজ নেওয়া, তাদের সুবিধা অসুবিধা তাদের পাশে দাঁড়ানো, তাদের খেদমত করার চেষ্টা করা। 4 নাম্বার কাজ, যে প্রতিষ্ঠানে বাচ্চাকে দিয়েছেন এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল রাখা, প্রতিষ্ঠানের খোঁজ খবর রাখা, প্রতিষ্ঠানের ভালো মন্দ দিকে খেয়াল রাখা, ভালো মন্দ যে বিষয়গুলো আছে এগুলোর ক্ষেত্রে প্রতিষ্ঠানের সহযোগী হোক। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের বাচ্চাগুলোকে আমরা সহজেই দেখবো যে আল্লাহ আমাদেরকে কবুল করে নিছেন, ওদেরকে হাফেজ বানিয়ে দিচ্ছেন, ওদেরকে আলেম বানিয়ে দিচ্ছেন। চোখের পলকে 2, 4, 6, 7 বছর যাইতে কতদিন লাগবে? একটা বাচ্চাকে আমি লালন পালন শুরু করলাম, 7 বছর বয়স আজকে মাদ্রাসায় দিলাম, এই 7 বছর কিভাবে গেছে আপনি বলেন তো? বলতে পারবেন কিভাবে 7 বছর চলে গেছে? 7 দিনের হিসাবও মিলাইতে পারবেন না। চোখ বন্ধ করলে মনে হবে যে 7 ঘন্টার মতো চলে গেছে 7 বছর। আগামী 7 বছর কিভাবে যাবে? 7 থেকে 10 বছর পরে দেখবো আমার বাচ্চাটা যুগ শ্রেষ্ঠ আলেম হয়ে গেছে, বড় হাফেজ হয়ে গেছে, বড় কারি হয়ে গেছে, এখন সে নিজে পড়ানোর উপযুক্ত হয়ে গেছে। সময়টা এতে বেশি দিন লাগবে না। এতটুকু সময় আমাদের মেহনত করতে হবে, এতটুকু সময় আমাদের এই মেহনতটা করতে হবে। নিজে গুনাহ ছেড়ে দিব, নিজে আমলের ভিতরে থাকবো, বাচ্চার জন্য দোয়া আর আমল করবো, বাচ্চার উস্তাদদের সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার সাথে সুসম্পর্ক রাখবো, মাদ্রাসার ভালো বন্ধুগুলোর দিকে খেয়াল রাখবো। এই 4টা কাজ গার্জিয়ানের করা জরুরি। ছাত্রের জন্য কিছু কাজ করা জরুরি, ছাত্র এবং ছাত্রীর জন্য। ছাত্রছাত্রীর জন্য 3টা কাজ করা জরুরি। 1 নাম্বার, যে কিতাবটা ওনারা পড়বেন, যে কোরআন পড়বে, যে কোরআনের আদব রক্ষা করে পড়া, আদব রক্ষা করা। 2 নাম্বার, যে মাদ্রাসায় পড়বে এই মাদ্রাসার আদব রক্ষা করা, কোনো জিনিস যেন কোনো বাচ্চার দ্বারা নষ্ট না হয়, মাদ্রাসায় যেন কোনো বাচ্চার কোনো কাজের কারণে ক্ষতি না হয়, মাদ্রাসার আদব রক্ষা করা। 3 নাম্বার, যে উস্তাদদের কাছে পড়বেন যে উস্তাদদের আদব রক্ষা করা, উস্তাদদের সাথে আদবের সাথে চলা, কোনোভাবেই যেন কারোর সাথে বেয়াদবির আচরণ না। এই বাচ্চার 3 কাজ, বাচ্চার 3 কাজ, কোরআনের আদব রক্ষা করা, কিতাবের আদব রক্ষা করা, রেহালের আদব রক্ষা করা, আসবাবের আদব রক্ষা করা, উস্তাদের আদব রক্ষা করা, উস্তাদের সাথে জোরে কথা না বলা, উস্তাদের সামনে দুষ্টামি না করা, ঝগড়া ফাসাদ না করা। কোনোভাবেই যেন উস্তাদরা, ম্যাডাম যারা আছে, উস্তাদ যারা আছেন, কোনোভাবেই যেন বাচ্চার আচরণে কষ্ট না পায়। এই ধরনের কোনো কাজ কোনো বাচ্চার জন্যই করা উচিত হবে না। 3 নাম্বার, যে প্রতিষ্ঠানে পড়ছি এই প্রতিষ্ঠানের আদব রক্ষা করা, প্রতিষ্ঠানের আসবাবের হেফাজত করা, প্রতিষ্ঠানের মহাব্বত দিলে থাকা, উস্তাদের মহাব্বত দিলে থাকা, কোরআনের মহাব্বত দিলে থাকা। এই 3 কাজ ছাত্রের জন্য। উস্তাদের জন্য কিছু কাজ আছে। 1 নাম্বার কাজ, ইখলাসের সাথে বাচ্চাদেরকে পড়ানো, শুধুই আল্লাহ তাআলার জন্য। ইখলাসের সাথে বাচ্চাদেরকে পড়ানো, শুধুই আল্লাহ তাআলার জন্য, এবং সময়ের হক আদায় করে পড়ানো, সময়ের হক আদায় করে পড়ানো। যে সময়ের ভিতরে যেটুকু পড়া আমার কাছে প্রাপ্য ঠিক অতটুকুই পড়ানো, কোনোভাবেই যেটা কম না হয়। 1 নাম্বার কাজ উস্তাদের জন্য, উস্তাদের জন্য 1 নাম্বার কাজ সময়ের হক আদায় করে বাচ্চাকে পড়ানো, কোনোভাবেই যেন সময় নষ্ট না হয়। 2 নাম্বার কাজ,
এই বাচ্চার জন্য ওস্তাদ দোয়া করা, আল্লাহ আমার এই ছাত্রটাকে আপনি হাফেজ বানিয়ে দেন, আমার এই ছাত্র জিহাদ শক্তি আপনি বানিয়ে দেন। যে বাচ্চাটা পড়া কম পারে ওর জন্য দোয়া আরো বেশি করা, আল্লাহ এই বাচ্চাটার জিহাদ শক্তি কম, ও পড়া পারতেছে না, মনে রাখতে পারতেছে না, আপনি ওকে দিয়ে দেন। ওস্তাদের দোয়াও বাচ্চার জন্য কবুল হয়, এই জন্য ছাত্রের জন্য ওস্তাদও দোয়া করা, ম্যাডামরাও এই ছাত্রের জন্য দোয়া করা। 3 নাম্বার কাজ ওস্তাদদের জন্য গুনাহ মুক্ত থাকা, ম্যাডামদের জন্য গুনাহ মুক্ত থাকা। কোনোভাবেই যেন ওস্তাদদের দ্বারা গুনাহ না হয়। গুনাহ হলে ওস্তাদদের পড়ার ভিতরে বরকত হবে না, যে ছাত্রদেরকে পড়াবে এই ছাত্রের পড়ার ভিতরে বরকত হবে না। এই 3টা কাজ ওস্তাদ এবং ম্যাডামদের জন্য। সময়ের হক আদায় করে পড়ানো, সময়ের হক আদায় করে পড়ানো, নির্দিষ্ট টাইমে পড়া শুরু করা, যখন পড়ার সময় শেষ ঠিক তখনই পড়ার সময় থেকে বের হওয়া, পড়ার সময় যদি অন্য কোনো কাজ না করা, পড়ার হক পড়িয়ে আদায় করা। আর বাচ্চাদের জন্য দোয়া করা, বাচ্চাদের জন্য দোয়া করা, ছাত্রের জন্য দোয়া করা। আর গুনাহ মুক্ত থাকা, উস্তাদদের জন্য গুনাহ মুক্ত থাকা।